হ্যাঁ হ্যাঁ চন্দ্রা, আমি নন্দাকে পুরোটা বলে দিয়েছি। তুমি ওর কাছ থেকে শুনে নিও, জেনে নিও সবটা। আমি কিন্তু পুরোপুরি তোমাদের উপর ডিপেন্ড করছি। অনুভব না, তুমি কিছু চিন্তা করো না, তুমি যা বলবে সেটাই হবে। আমি জানি, আমার সম্পূর্ণ ভরসা আছে শালিদের উপর। আর শোনো, আমি হসপিটাল থেকে ফিরবো ধরো 6:30 7টা নাগাদ। তখন গিয়ে বাকি কথা হবে, কেমন? মাথায় রাখবে পুরো ব্যাপারটা কিন্তু খুবই সিক্রেট। হ্যাঁ হ্যাঁ অনুভবদা, তুমি চিন্তা করো না, সব হয়ে যাবে। ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, টাটা। কোনো সিক্রেট কথা হচ্ছিল, আমি ভুল সময় চলে এলাম। হ্যাঁ হচ্ছিল তো, কিন্তু কন্টিনিউ করতে পারলাম কই, তুমি চলে এলে তাই ফোনটা রেখে দিতে হবে। কথা বলো, আমি চলে যাচ্ছি। তাহলে এবার বুঝলে তো, একজন সিক্রেটলি কিছু করলে অপরজনের কিরকম খারাপ লাগে। অনুভব, আমি সিক্রেটলি কোনো কিছু করি না, আর যেটা করেছিলাম সেটা করতে বাধ্য হচ্ছিলাম। তোমার যদি মনে হয় সিক্রেটলি কোনো কাজ করলে তোমার ভালো হবে, তুমি করো না। কেউ তো তোমাকে বারণ করেনি, এটা তোমার লাইফ, তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করতে পারো। আমি কে, আমি যে তোমাকে বাধা দেবো? আমি কে? আশ্চর্য, আমি কেন এত কথা বলছি তোমার? আমি যাচ্ছি। আনন্দী, তুমি যখন রেগে যাও, you look really irresistible. বড্ড অভিমান। কি যে করি চন্দ্র বিষয়টা নিয়ে। চন্দ্র, হ্যাঁ চন্দ্র বলো। ব্যস্ত আছেন? না না, বলো না। আমি আমি আপনার সঙ্গে একবার দেখা করতে চাই, সেটা কি সম্ভব? দেখা? না না, অসুবিধা থাকলে কিন্তু দেখা করতে হবে না, সেটা ঠিক আছে। না না, ইটস অ্যাবসলিউটলি ওকে। কখন যেতে হবে বলো? ওই 12টা নাগাদ পারবেন? হ্যাঁ হ্যাঁ, আমি বরং তোমার বাড়ির কাছ থেকে তুলে নেব। ওকে, বেশ, ঠিক আছে, আমি তাহলে অপেক্ষা করব। রাখি। হ্যাঁ হ্যাঁ। দেখা করতে চাইছি কেন চন্দ্র? আবার কি বলবে? অবশ্য ভালোই হচ্ছে, দেখা করেই বরং ওকে সবটা এক্সপ্লেন করে দেবো। আশা করছি ও বুঝবে। যাই, আনন্দীকে বলে আসি। তুমি খাবে না? পরে খাবো। দেখি পিসিমণি, তুমি উঠে এলে কেন? বলেছিলাম না ঘরের মধ্যে রেস্টে থাকতে, শুয়ে থাকতে, উঠে এলে কেন আবার? কি করছে খালিদি? বলেছিলাম না পিসিমণি দেখাশোনা করতে? এই তোমার দেখাশোনা করার ছিঁড়ি, পিসিমণি উঠে চলে এসছে। দাদা আমি বলেছিলাম, কথাই শোনেনি আমার। আচ্ছা চুপ কর তো, শুধু রেস্ট আর রেস্ট। এই রেস্ট নিয়ে না আমি পাগল হয়ে যাবো এবার। সে পালি তুই ভালো মানুষ আর চেষ্টা করিস না। খেয়ে নে বাবা, খেয়ে নে, তুই খেয়ে বেরোলেই আমি আবার গিয়ে শুয়ে পড়বো। আমি তো সারাক্ষণ শুয়েই থাকি, একটু উঠলাম। বল আনন্দী। আনন্দে কি বলবে? ডক্টরের কথা না শুনে আজ অব্দি কারো ভালো হয়েছে বলে অন্তত আমার জানা নেই। আর তুমি কেন বুঝতে পারছো না? তোমার সুস্থ হওয়ার একমাত্র উপায় হলো রেস্ট নেওয়া। কখন বুঝবে বলো তো? দূর দূর, তোরা সব একেবারে ঘোড়ার ডিমের ডাক্তার। বুঝতেই পারলি না আদৌ আমার কি হয়েছে। এই ফাঁকতালে আমি নিজে নিজেই সেরে উঠলাম। বাহ, তুমি নিজেই বুঝে গেছো যে তুমি সুস্থ হয়ে গেছো। যাক গে, আজ আমার ফিরতে দেরি হবে, একটু পার্সোনাল কাজ আছে।
কিসের পার্সোনাল কাজ রে? বলার হলে তো বলেই দিতাম পিছনে। আনন্দী, এক মিনিট। চন্দ্রা ফোন করেছিল, আমাকে দেখা করতে বলছে। আপনি কি বললেন? আমি বললাম আমি দেখা করতে যাচ্ছি, তুমি যাবে নাকি? না সৌনক, আপনাকে ডেকেছে মানে ও আপনার সঙ্গে কথা বলতে চায়। দেখুন, ও হয়তো সিচুয়েশনটা বুঝতে পেরেছে, একটা ইমোশনাল আউটবার্স্ট করে ফেলেছিল সেদিন। এখন হয়তো নিজে সিচুয়েশনটা হ্যান্ডেল করতে চাইছে, তাই হয়তো আলাদা করে আপনার সঙ্গে শুধু কথা বলতে চাইছে। আপনি যান। ঠিক আছে, যাই গিয়ে দেখি কি বলে, আসি। সৌনক, আপনার ব্রেকফাস্টটা? ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে না, খিদে পেলে বাইরে কিছু খেয়ে নেবো, ভালো লাগছে না actually। এত আপসেট কেন হচ্ছে? আনন্দে, বিলিভ মি, আমি মানে এরকম সিচুয়েশনে আগে কোনোদিনও পড়িনি, মানে আমার টেনশনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এনিওয়ে, অনুভব, বাবাই, হ্যাঁ, পিসিমণি, আসি। হ্যাঁ রে, আয়। আর আমি উঠি। আর পিসিমণি, তুমি কিন্তু রেস্ট নেবে, আমি যেন অন্য কোনো কথা না শুনি। আর হ্যাঁ রে বাবা, নেবো নেবো। উফ, শুনলে তোমারই ভালো কথা। বাই আনন্দী। বাই। থ্যাংক ইউ। অনুভব, কি হচ্ছে? বাড়িতে পিসি বাবা রয়েছে, দেখে ফেললে কি হবে? দেখলে দেখবে, আমি আমার বউকে গুড বাই কিস দিচ্ছি, তাতে কার কি। দেরি হয়ে যাচ্ছে, তুমি যাও। আনন্দী, মান অভিমান মিটেছে তোদের? ভাব হয়েছে? না তো। সে কি মিটেছে না মিটেছে জানার দরকার নেই আমার, তবে বছর ঘোরার মধ্যে তোমরা আমাকে নাতি নাতনির মুখ দেখাবে, ব্যাস। আপনি না সত্যি পারেন। I'm sorry. I'm really sorry, চন্দ্রা। না না, এভাবে বলছেন কেন? সরি বলার কিছু হয়নি। আসলে আসলে আমার খারাপ লাগছে, মানে তুমি তোমার মনের একটা ফিলিংস ব্যক্ত করেছো আমার কাছে, আমি সেই ফিলিংসের সম্মান রাখতে পারিনি। I'm really sorry। দেখো, তুমি অ্যাকচুয়ালি এতটাই ছোট যে আচ্ছা, আমি আপনার থেকে ছোট বলেই আপনি আমাকে রিজেক্ট করলেন? না না চন্দ্রা, ইউ আর মিসআন্ডারস্ট্যান্ডিং মি, সেটা নয়। তাহলে তাহলে আপনার জীবনে কি অন্য কেউ আছে? না চন্দ্রা, আমি তো আগেই তোমাকে বলেছি আমার জীবনে সেরকম কোনো স্পেশাল পার্সন নেই। বুঝলাম। আসলে আমি জানতে চাইছি, আমি বুঝতে চাইছি যে কেন আপনি আমাকে রিজেক্ট করলেন। কোনো তো কারণ আছে।
চন্দ্রা, বুঝতে পারছো না, এটা রিজেকশন নয়। তাহলে তাহলে এটা কি? দেখো চন্দ্রা, তুমি যেমন তোমার মনের কথাটা অবলীলায় বলতে পেরেছো, চন্দ্রা আমি সেভাবে বলতে পারি না, আমি সেরকম মানুষ নই। দেখো চন্দ্রা, তোমার অল্প বয়স, তোমার চোখের সামনে সারাটা জীবন পড়ে আছে, গ্রেট ফিউচার। এত সম্ভাবনাময় মেয়ে তুমি, এরকম একটা জীবন। জীবনটা তো আপনার সঙ্গেও হতে পারতো সোনমদা। আপনি যে সম্ভাবনাগুলোর কথা বলছেন সেটা তো আমি আপনার সঙ্গে থেকেও ফুলফিল করতে পারতাম। তাহলে তাহলে কি সমস্যা? জানি না কোথায় সমস্যা। তবে একটা কথা বলবো? বলুন। কালকের চন্দ্রা আর আজকের চন্দ্রার মধ্যে অনেকটা তফাৎ। তোমাকে অনেক ম্যাচিওর দেখাচ্ছে। আমি ম্যাচিওর সোনমদা? আপনি আমাকে বরাবর ছেলে মানুষ ভেবেছেন আমি বাচ্চা। আমার ভালোবাসা, আমার ফিলিংস গুলোকে ভেবেছেন ছেলে মানুষই। কিন্তু আমি সত্যিই আপনাকে ভালোবাসি। আমার ভালো লাগা বা ভালোবাসাটা ছেলে মানুষই নয়। তবে কি জানেন, আমার ওই একটা জায়গাতেই ভুল হয়ে গেছে। আমার ওই একটা জিনিস বুঝতে ভুল হয়ে গেছে। কি ভুল? গত কয়েক মাসে আমি আপনার সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। হ্যাঁ, পরিস্থিতি আমাদের সেই সুযোগটা করে দিয়েছে। আপনার সঙ্গে থাকতে থাকতে আমার মনে হয়েছিল হয়তো আপনারও আমার প্রতি ফিলিংস আছে। চন্দ্রা, বিশ্বাস করো, এরকম যদি কোনো রকমের ইঙ্গিত তুমি পেয়ে থাকো আমার তরফ থেকে, আই এম রিয়েলি সরি। দেখো, আমি আসলে আশ্চর্য, আপনি অনেক বেশি প্রেশার নিয়ে ফেলেছেন সৌনকদা। ভালোবাসলে এরকম প্রেশার থাকে না। তবে হ্যাঁ, আমি প্রমিস করছি, আমি আপনাকে কোনোদিনও এটা বলে এম্বারেস করব না যে আপনাকে আমি ভালোবাসি বা আমার আপনাকে ভালো লাগে। তবে অপেক্ষা আমি করব, আশা রাখব, একদিন আপনি ঠিক আমার কাছে আসবেন। সরি চন্দ্রা, আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছো, কিন্তু আমার কিচ্ছু করার নেই। আমি কোনোদিনও তোমাকে সে চোখে দেখিনি। আমি মনে প্রাণে কামনা করি যাতে তোমার জীবনে এমন কেউ আসুক যে তোমাকে এই ফেসটা ভুলিয়ে দেবে। আর আমি জানি যে সেই মানুষটি খুব শিগগিরই তোমার জীবনে আসবে, খুব শিগগির। বলছি, কাল তুমি কখন ফিরবে? কালকে তো আমার একটা অপারেশন আছে, ফিরতে একটু দেরি হবে। কেন, কাল কিছু আছে? না, কিছু না।
ভালোই। বিয়ের পরে তোমার সঙ্গেই প্রথম জন্মদিন, সেই দিনটাও তোমার মনে নেই। আসলে কাল একটু আমি ও বাড়ি যাব। ও বাড়ি মানে মার কাছে? হ্যাঁ, আসলে কাল আমাকে সবাই খুব এক্সপেক্ট করবে। ওকে। আমি কাল নাও ফিরতে পারি। নো প্রবলেম, ফিরবে না? না, ফিরবো না। আমার এখানে থাকা না থাকা তোমার কি এসে যায় বলো? ভুলটা আমারই, আমি একটু বেশি ভেবে ফেলেছি। ঠিক আছে, আমি যাব, আমি কয়েকদিন ফিরবই না। আচ্ছা ঠিক আছে, তোমার যা মন চায় তুমি করবে। বেশ, তাই করব। কোথায় যাচ্ছ আনন্দ? যেখানে ইচ্ছে হয় আমি যাব, এই ঘরে থাকতে আমার ইচ্ছে করছে। আজ তুমি যত খুশি রাগ করে না, এই রাগ আর কাল তোমার থাকবে না। আচ্ছা, তুমি কিছু ভুলে যাচ্ছ না তো? কি না তো, দাঁড়াও দেখি। ব্যাগে তো সব ঠিকই আছে, আমি পার্সও নিয়েছি, পেনও আছে, মোবাইল তো সামনেই। না, কিছু তো ভুলিনি। কেন, কি বললো? না, কিছু না, আসলে আমি বোধহয় ভুল করছি। তোমারও আমার জন্মদিনের কথা মনে নেই পিসি? তুমিও ভুলে গেলে? বেশ, আমিও কাউকে কিচ্ছু বলবো না। বলছি পিসি, আমি না দুপুরবেলা একটু মায়ের কাছে যাব। ওমা, দুপুরে যাবে কেন? তোমার মা তো যেতে বলেছেন, নিশ্চয়ই তোমার জন্য ওয়েট করে আছেন। তুমি বরং দুপুরের আগেই চলে যাও। মা ফোন করেছে। হ্যাঁ মা, বলো। হ্যাঁ বলছি তুই তুমি চিন্তা করো না মা, দুপুরের আগে আমি ও বাড়ি চলে যাব। কিছুক্ষণের মধ্যেই ধরো বেরোচ্ছি। না না, আমি কি বলছিলাম বলতো, বলছিলাম যে বিয়ের পর এটা তো তোর প্রথম জন্মদিন, তুই না হয় ওই বাড়িতেই আজকে দিনটা আনন্দ করে কাটা, ওখানেই থাক, আজকে এখানে আর আসতে হবে না। মা, আমি ও বাড়ি যাচ্ছি, কারণ এ বাড়ির কারোরই মনে নেই যে আজ আমার জন্মদিন। না না, সে কি হয় নাকি, নিশ্চয়ই মনে আছে। দেখ না, জামাই বাবা নিশ্চয়ই তোকে বিকেলে নিয়ে কোথাও একটা বেরোবে, তুই আজকে আর এখানে আসিস না, ওখানেই থাক না। কেউ আমাকে কোথাও নিয়ে যাবে না মা, যার আমার জন্মদিনের কথাই মনে নেই সে আবার আমায়। না আনন্দি, তবু আমার মনে হয় তুই আজকের দিনটা ওখানেই থাক। আচ্ছা, বুঝলাম, তার মানে তোমরাও আমাকে ওখানে চাও না। ঠিক আছে, আমি যাব না। না না, এরকম করে বলছিস কেন? আমি তো তোর কথা ভেবেই, শোন না, আমি আমি তোর জন্য একটু পায়েস করেছি, আমি নয় সেটা তোকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, কোনো দরকার নেই মা, পায়েসটা তুমি নর্দমায় ফেলে দিও। এই যা, কি আশ্চর্য, বাড়িতে থাকতে বললাম বলে এত রেগে গেল। আচ্ছা, ও বাড়ির কি লোকেদের সত্যি মনে নেই যে আজ ওর জন্মদিন? সত্যি কি মনে নেই? আমি ও বাড়ি যাচ্ছি না পিসি, মা যেতে বারণ করলো। ওমা, সে কি, কেন? জানি না, ভালোই হয়েছে, আমার একটা কাজ আছে, আমি সেখানেই যাব। ওই একটা মিউজিক কোম্পানিতে কন্ট্রাক্ট সাইন করার আছে, ওরা ফোন করেছিল, আমি সেখানেই চলে যাব। আমার ফিরতে ফিরতে 8টা, 8:30 হয়ে যাবে। ঠিক আছে? আনন্দী, কিছু হয়েছে তোমার? এইভাবে কথা বলছো যে? না, কিছু হয়নি তো।
ও ভাবছে ওর জন্মদিনের কথা কারো মনে নেই, তাই অভিমান হয়েছে। পিসিমণি, আমার হয়ে গেছে, আমি আসি। আনন্দী আসছি। দরকার নেই কাউকে, কাউকে আমার জন্মদিনের কথা মনে রাখতে হবে না। আমি আজকের দিনটা আমার মনের মতো করে সময়